خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर असंख्य शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই মজলিস সাধারণ মজলিস নয়, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিস। এই মজলিসে আকাশ থেকে মজলিস পর্যন্ত ফেরেশতারা বেষ্টিত করে রাখে এবং যারা মজলিসে বসে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। তো ভাই, আমরা সকলে আমাদের মাগফিরাত কামনা করছি না? অবশ্যই করতেছি। আমরা আজকে এই মজলিসে উপস্থিত হয়েছি, আমরা বিগত জীবনের সকল গুনাহকে মাফ করায় বাড়িতে চলে যাব, বাসায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা আমার কথাকে শুনে, আমার নবীর কথাকে শুনে আর তার প্রতি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে গণ্য করে নেন। আমাদের অত্যন্ত জরুরি। আর ঈমান হচ্ছে একটা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সৃষ্টিকর্তা হিসাবে তাকে বিশ্বাস করা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতেছেন, আমাদেরকে রিজিক দান করতেছেন, আমাদেরকে সকল প্রকার সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে দুইটি রাস্তা বাছিয়ে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আরেকটা হয়েছে শয়তানের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই দুইটি জিনিসই আলোচনা করেছেন, যে হে আমার বান্দাগণ, তোমরা আমার কোরআনের আদেশকে, কোরআনের আইনকে তোমরা মান্য করো, শয়তান থেকে তোমরা দূরে সরে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হও। মুসলমান হয়ে এরপর আমরা দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন এবং মওত দান করেছেন। কেন? যেন আমাদের আমলগুলি সুন্দর হয়। কারণ আমরা দুনিয়াতে থাকবো না, আমরা দুনিয়ার থেকে চলে যাব। কি ভাই, আমরা এরকম কোন সিউরিটি দিয়ে আসছি, কেউ দিতে পারছে যে আমি দুনিয়াতেই থাকবো আজীবন? না, আমরা দুনিয়াতে কখনো থাকতে পারবো না। হয়তো কেউ 60, 70, 80, 100 বছর পর হইলেও দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে। দুনিয়া থাকার মতো জায়গা নেই। সুতরাং এই দুনিয়াতে আমরা আসছি কেন? শুধু আমাদের আমল করার জন্য,
আমরা আমাদের আমলের জন্য হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই হায়াত আমাদের খামখালি নয়, আমরা যে হায়াতকে ব্যবহার করতেছি অযথা দুনিয়াবি কাজে, আমরা এই থেকে আমাদেরকে আমরা ফিরে নিব। আল্লাহ রাসূলের আদেশ মতো আমরা চলার জন্য চেষ্টা করব। আল্লাহর হুকুম আমাদের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে আমরা পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে অলসতা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল হাসরের দিন শাস্তির ব্যবস্থা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে তার দাসত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমাদেরকে দুনিয়ার বুকে দাসত্ব হিসাবে প্রেরণ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কে বলার দ্বারা আমরা ঈমানদার হব না। ঈমান 3 জিনিসের নাম: অন্তর দিয়া বিশ্বাস করা, আর মুখে স্বীকার করা, কাজে পরিণতার ভিতরে আছে সেই প্রকৃতপক্ষে মুমিন। আর যার ভিতরে 3টা জিনিস নাই, যে আমি মুসলমান বলতেছি কিন্তু আমার কি কাজে পরিণত নাই, আমি রোজা রাখতেছি না, আমি নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুম মানতেছি না, সুতরাং আমরা কোনোদিন ঈমানদার হইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণের কথা কোরআনে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তামুতুন্না, তোমরা কখনো মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু যে পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হও। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, কবরের অবস্থা ভালো না। আমরা যদি মুসলমান না হয়ে কবরে যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামা কিয়ামাতু, যে ব্যক্তি মরে গেল, মরার পরেই তার কিয়ামত এসে শুরু হয়ে গেল। সুতরাং আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি সঠিকভাবে পালন করব এবং আমরা কোরআনকে পড়ার জন্য চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব। আমাকে এখানে ওয়াজ করার জন্য বলা হয় নাই, আমি শুধু আল্লাহর কালামের বাচ্চাদেরকে একটু সবক দিয়ে দিব, এই জন্য আমি আসছি। সুতরাং সকলেই যারা আমরা কোরআন পড়তে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা, ওরা কি সমান? আল্লাযীনা ইয়ালামুনা, যারা শিক্ষা করে কোরআনকে পড়তে পারে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা কোরআন পড়তে পারে না, এরা কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। এই জন্য পড়ার জন্য কোনো বয়স নাই। আমাদের এখনো আমরা যারা আছি, আমাদের কমপক্ষে কোরআনকে, নামাজ যতটুক জরুরি ততটুক কোরআনকে সহি শুদ্ধভাবে পড়া আমাদের জন্য ফরজ। আমরা কি করব? আমাদের ইমাম সাহেবের কাছে যাব, এখন হুজুরের কোনো অভাব নাই, যে কোনো একজন হুজুরের কাছে যায়া আমরা কি করব? ওই 10টা সূরা আমরা কমপক্ষে পড়ার জন্য চেষ্টা করব। নামাজ পড়তে গেলে কমপক্ষে 10টা সূরার দরকার। 10টা সূরা আমরা শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। নামাজ পড়ার জন্য 10টা সূরা, 7টা তাসবিহ, 5টা দোয়ার দরকার। 7টা তাসবিহ, 5টা দোয়া আর 10টা সূরা হইলেই আমার নামাজ মোটামুটি হয়ে যাবে। 7টা তাসবিহ আমরা জানি। কি কি 7টা তাসবিহ? সর্বপ্রথম আল্লাহু আকবার, তাহরিমা বললাম। বান্দার পরে 2 নম্বরে হইল সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ওঠার সময়।
আর সাথে আছে রব্বানা লাকাল হাম 3 নম্বর। আবার যখন রুকুতে যাব, রুকুর তাসবিহ রয়ে গেছে 4 নম্বর, কি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 5 নম্বরে আমরা কি করব, রুকুতে থেকে সোজা হয়ে কি সিজদায় চলে যাব, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ পড়ব। এই তাসবিহগুলি আমাদের অত্যন্ত জরুরি। 5টা দোয়া, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এরপর হলো দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুত, আর প্রথমে রয়ে গেছে সানা। এই 5টা দোয়া, 5টা দোয়া, 7টা তাসবিহ, 10টা সূরা কমপক্ষে আমাদের দরকার। আমরা দুনিয়াবি যত কিছুই কামাই করিতেছি এইগুলি আমাদের দরকার। আমরা নামাজে দাঁড়াই, আসলে আমার নামাজ কি হচ্ছে না হচ্ছে না এটা কোনো খবর নিতেছি না। দুনিয়াবি সব কাজের মধ্যে আমরা ফিকির করি আমার কাজটা হইতেছে না হইতেছে না, কিন্তু আজকে যে আমি দুনিয়াতে আসলাম, আসার পরে আমার নামাজটুকু কতটুকু সহি হইতেছে এই সম্পর্কে আমরা কোনোদিন খবর নেই না। আমরা আজকের থেকে ওয়াদা করব যে আমরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারি, নামাজের প্রতি আমরা মনোযোগের সাথে নামাজ পড়ব। যার যেরকম নামাজে মনোযোগ হবে ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব পাবে। নামাজ শুধু পড়লাম তা সওয়াব পাবো না, মনোযোগ অন্তর দিয়া নামাজ পড়তে হবে। আল্লাহকে হাজির নাজির করে সম্মুখে অন্তর দিয়া আল্লাহকে, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি তো আল্লাহকে দেখতেছি না, ওই খেয়াল নিয়ে আমার নামাজ পড়তে হবে। অন্যথায় আমার নামাজের দ্বারা কোনো কাজে আসবে না, ওই নামাজ অযথা হবে। নামাজের মনোযোগী অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টুটাফাটা কয়েকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সময় সংক্ষেপ হওয়ার কারণে আর দীর্ঘায়িত করা গেল না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ উপস্থিত হবেন। এর আগে আমাদের 25